সুধী গৌরভক্তমণ্ডলী, আজকে আমরা গিয়েছিলাম ইস্কন পানিহাটি ধাম, যেখানে মূলত নিত্যানন্দবাবু তার ভক্ত রাঘবকে দণ্ড দেওয়ার ছলে এই জায়গাতে দণ্ড মহোৎসবের আয়োজন করেছিলেন। সেই জায়গায় গঙ্গার তীরে পানিহাটি ধামে, যেখানে ইস্কন টেম্পল রয়েছে, সেখানে আজকে আমরা ভ্রমণ করেছি। সেই ভ্রমণের কিছুটা অংশ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে সর্বপ্রথম দর্শন করিয়ে দেব চৈতন্য মহাপ্রভু শ্রী মন্দির বা দণ্ড মহোৎসবতলা। এই জায়গাতেই নিত্যানন্দ মহাপ্রভু 508 বছর পূর্বে তার হাজার হাজার অনুগামীদেরকে নিয়ে দণ্ড মহোৎসব বা চিরাদুদ্দি উৎসব আয়োজন করেছিলেন। সেই দর্শনীয় স্থানের গৌরনিতাই মন্দির, মহাপ্রভু মন্দির আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। এই অপাকৃত দর্শন আপনারা করে নিন। এরপর আমরা প্রবেশ করব ইস্কন পানিহাটি টেম্পলে। ঢোকার শুরুতেই রয়েছে স্টল, যেখানে পাওয়া যাচ্ছে তুলসীমালা, জপমালা, জপথলে, গ্রন্থ ইত্যাদি সমস্ত কিছু। বেশ কিছু ড্রাই প্রসাদ এখানে রাখা হয়েছে। এরপরে রয়েছে ধুতি, গুপি ড্রেস, ভগবানের ড্রেসিংয়ের স্টল। পানিহাটি ইস্কন মন্দিরের শিল প্রভুপাদকে একটু দর্শন করিয়ে দিচ্ছি। সেই সাথে গৌরনিতাই মন্দিরের গৌরনিতাই ভগবানকে দর্শন আরতি দেওয়া হচ্ছে। দর্শন আরতির দর্শন আপনাদেরকে একটু করিয়ে দেওয়ার চেষ্টা করছি গৌরনিতাই ভগবানকে। আপনারা পানিহাটি ধামের গৌরনিতাই মন্দিরের ইস্কন টেম্পলের গৌরনিতাইকে প্রাণভরে অপাকৃত দর্শন করে নিন। মন্দিরের সাথেই রয়েছে কাত্যায়নী দেবীর মন্দির ইস্কন মন্দিরে, সেই কাত্যায়নী দেবীকে দর্শন করুন। এরপর গঙ্গার ধারেই রয়েছে গঙ্গাধর শিবলিঙ্গ এবং তারকেশ্বর শিবলিঙ্গ। গঙ্গাধর শিবলিঙ্গ একটু দর্শন করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে গঙ্গাধর শিবলিঙ্গ আর এই হচ্ছে তারকেশ্বর শিবলিঙ্গ। এই দুটো ধামের সুরক্ষার জন্য ইস্কন মন্দিরের ঠিক পিছনেই রয়েছে গঙ্গা। আপনারা যখনই পানিহাটি ধামে যাবেন অবশ্যই এক্সট্রা কাপড় চোপড় নিয়ে যাবেন গঙ্গাতে স্নান করার জন্য। গঙ্গাতে স্নান করলে কৃষ্ণভক্তি লাভ হয় এবং আমাদের সমস্ত পাপ গঙ্গাতে মিশে যায়। তো অবশ্যই সেখানে গিয়ে গঙ্গাতে স্নান করবেন এবং কৃষ্ণভক্তির ভাব উদয় হবে আপনাদের মধ্যে। সমস্ত পাপ গঙ্গাতে বিলীন হয়ে যাবে। সেই গঙ্গা আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি। এরপরে আমরা সরাসরি চলে গিয়েছিলাম প্রসাদে। 70 টাকা করে আমাদের দুপুরের প্রসাদের কুপন নেওয়া হয়েছে। সেখানে বেশ কিছু লোভনীয় প্রসাদের আয়োজন করা হয়েছিল, যার মধ্যে ছিল পাঁচমিশালি সবজি, আলু, পটল এবং কাবলি ছোলার সবজি, ডাল, চাটনি, পায়েস ইত্যাদি হরেক রকম মহাপ্রসাদ সেখানে রাখা হয়েছিল। আপনারা যখনই যাবেন অবশ্যই পানিহাটি ইস্কন মন্দিরের এই সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আপনারা আস্বাদন করবেন। তো যদি আপনারা কখনও পানিহাটি ইস্কন মন্দির দর্শন করতে যেতে চান তবে কিভাবে যাবেন, যেহেতু আমরা ট্রেনে গিয়েছি, ট্রেনের রাস্তাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। শিয়ালদা থেকে ট্রেনে করে মাত্র 5 টাকার ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন সোদপুর রেলওয়ে স্টেশনে নেমে ঠিক সামনেই অটো দাঁড়িয়ে থাকবে। সেই অটোতে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে যাবেন পানিহাটি ইস্কন মন্দির এবং সেখানে গিয়ে আপনারা সমস্ত দর্শনীয় স্থানগুলো দর্শন করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও কোনো ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে সামনে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।